আজকের রেসিপি হচ্ছে পনির বাটার মশলা। তার জন্য আমি সবজিগুলো আগে কেটে নিচ্ছি। প্রথমে আমি কিছু টমেটো কেটে নিলাম। রাফলি কাটলেই হবে, কারণ এটাকে আমি পরে পেস্ট করব। এরপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, মোটা মোটা করে আলগা করে রাখবো, এবং কিছু ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে একটু তেল নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিব, দিয়ে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে একটু আদা, একটু রসুন, কেটে রাখা টমেটো, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়ো এবং আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কাজু বাদাম দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু টমেটো পিউরিও দিচ্ছি, এবং এরপরে মশলাটার যখন তেল উঠে আসবে আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে দিব এবং মশলাটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু আবার পেঁয়াজ এবং তেল নিয়ে নিলাম। নরম হয়ে আসার পরে আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং যতক্ষণ তেলের উপর উঠে না আসে ততক্ষণ আমি এটা মাঝারি আঁচে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটু লবণ লাগতে পারে, আমি একটু লবণ দিয়ে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। আর একটু তেল দিয়ে নিলাম, কারণ আমাকে এটা তেলের উপরে উঠাতে হবে, তাহলে জিনিসটা খেতে মজা হয়। একটু তেল বেশি লাগে এই রান্নাতে। তেলের উপর মশলা যখন উঠে আসবে এইভাবে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এরপরে মোটা করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে ভালো করে মশলার সাথে মাখিয়ে পনিরটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আঁচটাকে খুব কমিয়ে দিতে হবে, যাতে তেলটা সুন্দর করে ছেড়ে দেয়। এই তো আমার রান্না প্রায় শেষের পথে। এখন পরিবেশনের পালা। একটি পাত্রে সুন্দর করে নামিয়ে ওর উপর কিছু ধনিয়া পাতা দিব এবং লাস্টে অল্প একটু ক্রিম। এটা অপশনাল, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই হয়ে গেল আমার পনির বাটার মশলা রেস্টুরেন্ট স্টাইল। রান্নার উপকরণ যদি আগে থেকে রেডি থাকে তাহলে রান্না করা কিন্তু খুব একটা কঠিন কিছু না। একটু স্টেপগুলো ফলো করলেই সুন্দর মতন রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে অনায়াসে রান্না করে নেওয়া যায়, এবং খুব অল্প খরচে রেস্টুরেন্ট স্টাইলের রান্না ঘরেই খাওয়া যায়। এই তো হয়ে গেল আমার পনির বাটার মশলা। আপনি এটা পরোটার সাথে খেতে পারবেন, নান রুটির সাথে খেতে পারবেন, অথবা প্লেন পোলাওর সাথেও খুব ভালো যায় এই ডিশটি। আশা করি আপনারাও ট্রাই করবেন বাসায় এবং আমাকে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।